আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি বানাবো খুবই মজাদার একটা পিঠা, মিষ্টি কুমড়া পিঠা। এই পিঠাটা কিন্তু আমি মিষ্টি কুমড়া ছাড়াই বানাবো। খুবই অল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে দেখাবো। তো চলুন দেখাই মিষ্টি কুমড়া পিঠা কিভাবে বানাই। মিষ্টি কুমড়া পিঠা বানানোর জন্য আমার প্রথমে লাগছে দুধ, লিকুইড দুধ। আমি এখানে 2 কাপের একটু বেশি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ। দুধটাকে একটু বলক দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। পিঠাটা বানাতে আমার চালের গুঁড়ি লাগবে, কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। দুধটা আমার একটু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফুড কালার। এটা কিন্তু অরেঞ্জ কালার, যেহেতু মিষ্টি কুমড়া পিঠা, মিষ্টি কুমড়া কালার হতে হবে, এর জন্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। কালারটা দিয়ে একটু ভালো মতো মিক্সড করতে হবে। এখন বলক চলে আসছে, আমি চালের গুঁড়ি দিয়ে দিব। আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, শুকনা চালের গুঁড়ি। এখান থেকে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিব। চালের গুঁড়ি দিয়ে যেভাবে একটা আমি ডো বানিয়ে নেব। এভাবে একটা নরম নরম ডো বানাবো, আর একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এটাকে ভালো মতো এভাবে মেখে ভালো মতো মিক্সড করতে হবে। 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো। পিঠার ডোটা আমার রেডি, নামিয়ে নিয়েছি। কিন্তু ঢেকে রাখতে হবে, এটাকে আমি ঢেকে রেখে পিঠার যে ভিতরের পুরটা, সেটা আমি এখন বানাবো। পিঠার ভিতরের পুরটা আমি এখন বানাবো, এই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব নারকেল কোরানো দিয়ে দিব। বিসমিল্লাহ। নারকেল দিয়ে আমি এখন গুড় দিয়ে দিব। আমি আজকে পিঠাটা গুড় দিয়ে বানাবো, এর জন্য গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। গুড় দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো একটা পুর বানিয়ে নিব। এটা কিন্তু অল্প আঁচে করতে হবে, যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাবে। সুন্দর একটা পুর হবে, খেতে কিন্তু দারুণ লাগবে গুড় দিয়ে বানালে। গুড়টা কিন্তু অলরেডি গলে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম পানি বা দুধ ব্যবহার করিনি আমি, এটাতে আর কিছুই লাগবে না। খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায়, খেতে কিন্তু দারুণ হয়। নারকেলের পুরটা আমার পুরাই রেডি, এখন আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে নেব। এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে পিঠাগুলো আমি বানাবো। আর এই যে ডোটা, চালের গুঁড়ির যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ভালো মতো মেখে এখন পিঠা বানিয়ে নেব। একটা পিঠা আমি বানিয়ে দেখাবো। আমি একটু নিয়ে নিলাম, একটা পিঠা বানিয়ে দেখাবো। আমি একটু ডো নিয়ে নিলাম, এই যে এটাকে আমি গোল করব। এভাবে মাঝখানে একটু জায়গা করে নেব। এই মাঝখানটা আমি পুর দিয়ে দিব। আমি যে নারকেলের পুরটা বানিয়েছি, এভাবে একটা পাতিলের মতো বানাবো। আর এই যে নারকেলের যে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি যে মুখটা যে বন্ধ করে দিব এভাবে। এভাবে দিয়ে আমি আবারও গোল করে নেব। ভিতরে পুর দিয়ে আমি গোল করে নিয়েছি। এখন মাঝের অংশটা আমি একটু এরকম করে নেব, যেহেতু পামকিন হবে, একটা মিষ্টি কুমড়া টাইপের। আর আমি ডিজাইনটা করে নেব চামচের সাহায্যে।
ডিজাইনটা করে আমি মাঝখানে একটা যে লবঙ্গর মতো লবঙ্গ দিয়ে দিব। হয়ে গেল পুরাই মিষ্টি কুমড়া। আর এই যে সবগুলো মিষ্টি কুমড়া পিঠা আমার বানানো শেষ, পামকিন পিঠা। এখন এগুলোকে আমি 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব, তারপর আমার সম্পূর্ণ পিঠা রেডি। চুলায় গরম পানি বসিয়ে পাতিলের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন পানিটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এইভাবে মাত্র 5 মিনিট আমি ঢেকে ভাপে দিব। 5 মিনিট ভাপ দেওয়া শেষ, এখন নামিয়ে নেব। পিঠা সবগুলো আমি নামিয়ে নিয়েছি। পিঠাগুলোকে একটু ঠান্ডা হতে দেব। পিঠাগুলো কিন্তু এই যে নরম সফট হয়েছে। ঠান্ডা হলে একটা পিঠা আমি কেটে দেখাবো। আর এই যে সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে, আর অলরেডি পিঠাগুলো ঠান্ডাও হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে মাশাল্লাহ। সবাই এইভাবে বাসায় বানিয়ে খাবেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর আমি একটা পিঠা অলরেডি কেটে নিয়েছি, আমি ভিতরটা দেখাই। ভিতরটা কত সুন্দর। পুরটা একবারে নরম হয়ে গেছে, খুবই সুন্দর, খুবই টেস্ট খেতে। মিষ্টি কুমড়া ছাড়াই কিন্তু মিষ্টি কুমড়া পিঠা বানিয়ে নিলাম। মিষ্টি কুমড়া পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।